করি আর আমার দ্বারা চাই না যেন আমার রাজ্যত একটা বেঙ্গা হয়ে যাক এগো আমি মেন্টালিটি প্রবলেমে গিয়ে আমি করছি আর কিছু গালাগালি তুমি এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুমি এখন মাপ চাওনি জি আমি আমার অলরেডি পেজে চাইছি আর এখনো কই আর হিন্দু ভাইয়েতে যদি না আমার তরফ থেকে কোনো দুঃখ হয়ে থাকতো তে আজ জোর করি আমি মাফ চাই আর আপনার কাছে আপনারা দয়া করে আমার মাফ করিয়ে দেবা দেখো মানুষ মাত্র গলতি হয় আর আমার গলতি হয়েছে আমি কেন অ্যাকসেপ্ট করছি আর আমি আসসালামু আলাইকুম নমস্কার আজকে আমরা বরাক যুব সংগঠনের পক্ষ থেকে আজকে একটা ভিডিওর মাধ্যমে আমরা একটা জিনিস তুলিয়ে ধরতাম চাই যে আমরা গেল কালকে রাত্রে এবং আজকে সকালে আমরা গেছে প্রচুর কল আইছে কলটা আমার বরাক যুব সংগঠন আমরা কিছু ভাইয়ান আছেন তারা আমরা কাছে ফোন করছেন যেন একটা বিবাদী একটা বয়ান বা বিবাদী আমরা একটা মেসেজ একটা পাইছি ভাইয়া আমরা হিন্দু ভাইয়ান অনেক বেশি দুঃখিত হয়েছেন এই দুঃখিত হওয়ার কারণে তখন কি আমরা লগে তারা ফোনে যোগাযোগ করিয়া যেন কইলা ভাই এরকম মফিজুল ভাইয়ে কিতা এইটা আউরি মাতন তাইন কিতা খতরা বা আমরা হিন্দু মুসলমানের মধ্যে দিয়ে তাইন কিতা বিবাদ সৃষ্টি করার চাইনি এরপরে আমরা মেসেজটা দেখিয়া পরে আমরা তার পেজও আমার ভিডিওটা দেখছি ভিডিও দেখার পরে দেখলাম না তাই এটা সত্যিকারই তাই একটা রং মেসেজ বা দিছেন বা রং একটা তাই মাতছেন মাতার পরে আমরা আজকে 26শে জানুয়ারি ফ্ল্যাগ হোস্টিংয়ের লাগে আমরা সকাল থেকে কাজ করতাম পারছি না আমরা অনেক বেশি ব্যস্ততা দেখলাম ফ্ল্যাগ হোস্টিংয়ের লাগি পরে আমরা যে অফিসিয়াল যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমরা প্রত্যেক মেম্বার হলে এই মেম্বার হলর লগে আমরা একটা পার্সোনাল ইনফরমেশন দিয়া দিছিলাম যেন এরকম মফিজুল এরকম একটা গলত একটা মেসেজ দিছে তো এর কারণে তারা কেমনে করে ধরা যায় পরে আমরা বরাক যুব সংগঠনের প্রত্যেক টিমে এটা একটা চ্যানেল মিলাইয়া গিয়া মফিজুলটা ধরিয়ে আনছেন ধরিয়া আনতে সময় আমার জাবির ভাই বিশেষ করে তাই মফিজুলটা ধরার লাগে তাই বেশিরভাগ সক্ষম হয়েছেন বা তাই সবসময় আগে আসলা এরপরে ধরিয়া আনা হয়েছে এখন আমরা মফিজুল ভাইয়ের কাছে এলো কি একটা প্রশ্ন আপনি যেন এই ভিডিওর মাধ্যমে হিন্দু মুসলমান কইয়া যেন একটা বিবাদ লাগাইলা এই বিবাদটা কিতা লাগি লাগাইলা বা আপনার কোন উদ্দেশ্যে এই বিবাদটা লাগাইলা সর্বপ্রথম সবরে আসসালামু আলাইকুম এবং নমস্কার এখন আমি পয়লা দুইটা ভিডিও বানাইছিলাম আমি নর্মাল হিসাবে ভিডিও বানাইছি আমরা ফানি শিলচারি রনিদা আপনারা সবার সুপরিচিত তো তাই হিন্দু না মুসলিম কেন আমি কইতে পারি না আমার মনের একটা দুঃখ প্রকাশ করে আছে এর বাদে আর একটা ভিডিও বানাই ভুল শিকার আইছি মাফিও মাগি লাইছি শেষ এগু তারপরে কিছু হিন্দু ভাইয়েন আছেন যে না যেন আমার খুব বেশি গালাগালি করছেন তার মানে যেটা বাসা তার মানে আপনারা শুনাইলে আপনারা মানে শুনতে পারতেন ওলা বেশি ও বাদে আমার কিতা মেন্টালিটি মানে ওইছে আর আমি এলা লাইফও আমার কোনোদিন এলা ভিডিও বানাইছি না ও প্রেশারে গিয়া কন্টিনিউ 2-3টা ভিডিও বানাই নিয়েছি আর একটা ভিডিওত খুব বে হিসাবে আমি মাতিছি মানে ওলা হয়েছে কিছু মানুষের মায়ের দর হয়ে যাব ওলা হিসাবে মাতি লাইছি তবে আমি যেখান ভুল হয়েছে আমি এখান ভুল স্বীকার করছি আর আমার লগর সব ভাইয়ান হিন্দু আমার সব সময় ওটা বুয়া হিন্দু ভাইয়ানটোর লগে আর তারাও আমার বুঝাইছে বলছেন দেখ আইস তুই মরলে আমি দেখতাম আর আমি মরলে তুই দেখতে এই জিনিসটা আমি রিয়েলাইজ করতে আমার পেজ থেকে সব ভিডিও খাটিছি আর আমার লগর যেটা বাইন আছে তার লগে বই আমি পরামর্শ করি তারা মাছ চাইছি তারা গেছে তারা কোন কোনো অসুবিধা নাই যে তা হইছে বাদ দে ফেলা তোর মেন্টালিটি প্রবলেম হওয়ার বাদে তা ফটোগুলো দেখুন আমরা লগে চলি হিন্দু মুসলিম আমরা আপনারা দেখো বেশ দিন কোন না ও বিশ্বকর্মা পূজার আমার সব বাইন হিন্দু দেখো আমি নিজেও মুসলমান হয়ে ফুট লাগাইছেন তারা আমি না করছি না তারা কইছি লাগাও নো প্রবলেম এর বাদে আমার বড় চ্যানেলও গেলে আপনারা ব্লগ ভিডিও দেখতে পাইবা তার মাসির লগে সবার লগে আমি তারা পূজাত আসলাম তবে আমি যেটা ভুল করছি এটা আমি স্বীকার করি আর আমার দ্বারা চাই না যেন আমার রাজ্যত একটা বেঙ্গা হয়ে যাক এগো আমি মেন্টালিটি প্রবলেমে গিয়ে আমি করছি আর কিছু গালাগালি তুমি এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুমি এখন মাপ চাওনি জি আমি আমার অলরেডি পেজে চাইছি আর এখনো কই আর হিন্দু ভাইয়েতে যদি না আমার তরফ থেকে কোনো দুঃখ হয়ে থাকতো তে আজ জোর করি আমি মাফ চাই আর আপনার কাছে আপনারা দয়া করে আমার মাফ করিয়ে দেবা দেখো মানুষ মাত্র গলতি হয় আর আমার গলতি হয়েছে আমি কেন অ্যাকসেপ্ট করছি আর আমি এলা না আমি হিন্দু ধর্মের কোনো রামজির বা কোনো ভগবান ডালি আমি কোনো গলত মাত পাইছি জাস্ট ওখানেও মাত পাইছি মহারাষ্ট্র তোলা হয়েছে আসামও লাই যাব এর কারণে আমি খুব তার মানে আপনার কাছে কিতা ভাষা দিয়ে মাফ চাইতাম যে ভাষা দিয়ে চাইমু এখন আমরা পয়েন্ট হইল আপনার কাছে আপনি যে ভিডিওগুলো বানাইছেন বানানির লগে লগে এই যে সাম্প্রদায়িক দাঙ্গা স্টার্ট হয়ে গেছে হিন্দু মুসলমানে যেহেতু আপনার এই ভিডিও লইয়া অনেক রস মারছেন জি ও কারণে আমার কাছে কালকে থেকে ফোন আর আমার সেক্রেটারির কাছে আপনি যে এইগুলো করছেন আপনার দেখা দেখি আরো কিছু মানুষ করছেন আরো 2-1টা রোস্টার হলে আমি দেখছি সেম ভিডিও বানাইছেন এখন আপনি আজকে মাফি চাইছেন জি আর আমরা বরাক যুব সংগঠন এনজিও আপনারা জানেন আসামর বরাক যুব সংগঠন এনজিও আমরা তুলু থেকে খালি যে হেল্পিং লাগি না আমরা চাই সব সময় শান্তিপূর্ণ থাকতে আমরা আসামের সব মানুষ সব সময় শান্তি হিসাবে থাকতো হিন্দু মুসলিম ভাই আমরা সংগঠনও জড়িত হয়ে যদি কাজ করতে পারি তে আপনারা এখানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা লড়াইতে চাই দাঙ্গা করাইতে চাই
এর কারণটা কিতা সাম্প্রদায়িক মন্তব্য আর কোনোদিন করিও না। আর ইলা আপনি নেক্সট আপনার কোনোদিন ই ভুল হইব নি আর যদি ওইয়া থাকে তে আমরা আপনার উপরে কানুনি ব্যবস্থা নিমু আর বা আরো যারা যারা এই ভিডিও বানাইছেন তারার উপরে আমরা কানুনি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো তারাও যদি মাফি চাই না। আমি ওখানেও কইতাম চাই আমার থেকে আরো বড় বড় পেজার হলেও বানাইছেন যতজনে বানাইছো এইরকম সনাতন ধর্মের বায়ান্তরে নিয়ে সবে মাফ চাক্কা কারণ এইটা জিনিস ঠিক না আমি নিজে রিয়েলাইজ করছি। দেখো আর তুমি তো ঠিক আছে মাহাতিকা তুমি তো কইছো আসামও লইয়া তো মাথাতে তুমি আসাম লইয়া ডাঙ্গা হইব আসামও তোমার আসলে আসামও শুরু হইব। আপনার তো মাত্রা action দিছো যে তুমি এই জিনিসটা কথা না আসলো যেন আসামর যেন মহারাষ্ট্র কিতা হয়েছে না হয়েছে এটা দেখে আমরা 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 কোনো কিছু যায় আসে না। আমরা আসাম রাজ্যের মাঝে আমরা আসাম রাজ্যের মাঝে থাকি আমরা আসাম রাজ্যর আমরা আসামের মাঝে সব জাতি মানুষ আছেন হিন্দু মুসলিম বিহারি বুদ্ধ খ্রিস্টান আসামি সব ধরনের মানুষ আছেন আমরা এই মানুষগুলার লগে লইয়া বা আমরা এনজিওর লগে প্রত্যেক জাতিগোষ্ঠী মানুষ আমরা লগে জড়িত আছেন কারণ আমরা চাই না কেউ লগে দাঙ্গা ফসাদ করার লাগে আমরা ভাই ভাই হিসাবে ভাইচারা হিসাবে আমরা থাকতাম চাই আর ভাইচারা হিসাবে ইয়া করার লাগি আগামী দিনও যাতে তুমি জেলা আজকে গলত করছো তুমি মাফি ছাড়া আগামী দিনও যদি আরও কেউ যদি এরকম যদি চাই হিন্দু মুসলমান লইয়া কোনো যদি দাঙ্গা করবার চায় তাহলে তারও আমরা উপরে লিগেলি অ্যাকশন লইমু হ্যাঁ কারণ আমরা এটা চাই না এটা আমরা কোনোদিন আমরা আর আমরা যুব সংগঠন থাকতে যুব সমাজ থাকতে আমরা এরকম আসামে কোনো সময় হইতে দিতাম না আমরা মানিয়ে নিতাম না যে কোনো মানুষের যদি সোশ্যাল মিডিয়া থেকে যদি এলা কোনো দাঙ্গার মাত মাতে আমরা তার উপরে যে কোনো সময় বেঙ্গলোর যেহেতু আমরা আসামও অ্যাকশন লইতে লাগে আমরা বেঙ্গলোর এখানে যুব সংগঠনের মানুষ আছি আমরা এখানেও লিগেলি অপশন লইমু যে মানুষে খালি তুমি দিন আর যদি কোনো মানুষ এলা মাতিয়া থাকে তার উপরে আমরা যে কোনো সময় লইতে রাজি। আমি সবার কাছে হাত জোর করি মাফ চাই আর আমি কোনোদিন বানাইছি না আর এইরকম গলতি হয়েছে আমার দ্বারা আমি এখানে অ্যাকসেপ্ট করছি আর করি আর ভাইয়া কোনোদিন এলা বানাইতাম না আর জন্য আগন্তক দিনও বানাই তে আপনারা যে সাজা দিবা ও সাজা আমি লইতে বাধ্য। ঠিক আছে আর তুমি ইলা নেক্সট টাইম ইলার রঙ্গার করিও না। এখন বর্তমানে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা প্রত্যেকে আমরা বরাক যুব সংগঠনের পক্ষ থেকে আমাদের হিন্দু ভাইদের কাছে আমরা একটা মাফি চাইয়ার যাতেও এই ভাই আমরা বরাক যুব সংগঠনের পেজের মাধ্যমে আইয়া আজকে দেন মাফি চাইতরা প্রত্যেকে তানে ক্ষমার দৃষ্টিতে দেখবা মানুষ মাত্র ভুল হয় মানুষ তো এই মানুষের ভিতরে কোন সময় তার সেন্সে কোন দিকে কাজ করে একটা ভুল করি লইছে আমরা ছোটো ভাই হিসাবে আজকে আমরা সবে তানে মাপ দিতাম আর আগামী দিনও তাই এরকম করতে না আমরা সামনে ভিডিওর মাধ্যমে কইছেন আর আগামী দিনও যদি তাই এরকম যদি করেন তাহলে তানে 100% আমরা লিগেলি অ্যাকশন লইমু এবং তানে পুলিশ প্রশাসন থেকে হোক আর যে রকম হোক এটা আমরা তানে সাজা দিয়া দিমু এর লাগে আমরা প্রত্যেকের কাছে আমরা এক কইয়া রইবার চাইয়ার আর আমরা এটা যেন যাতে আগামী দিনও অন্য কোনো ভাইও এরকম হিন্দু মুসলমান লইয়া কারণ আজকে হিন্দুর ব্যাপারে মাতিছেন কোনো ভাইয়া যদি মুসলিম ব্যাপারেও যদি এরকম মাতেন তাহলে আমরা তারারও অ্যাকশন লইমু কোনো অন্য ধর্ম মানুষের যদি এরকম যদি কোনো অ্যাকশন লয় তাহলে আমরা এটার উপরে 100% অ্যাকশন লইমু লইয়া আমরা এটা করবো আমরা এটা হিন্দু মুসলমানের দাঙ্গা আমরা চাই না আমরা সব এক হইয়া রইতাম চাই। ধন্যবাদ এটা কইয়া শেষ করলাম আপনারা সবে ক্ষমার দৃষ্টিতে দেখবা। জয় হিন্দ জয় আসাম জয় বরাক যুব সংগঠন।